ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করার ক্ষেত্রে কি করতে হবে। সিলেবাসে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার আছে, এটা হচ্ছে আইআরএস এর উপরেও আছে, আর হচ্ছে ল্যান্ডস্যাট এটা বলেছিল। হ্যাঁ, ল্যান্ডস্যাটটা করতে হবে না আইআরএস, কিন্তু ল্যান্ডস্যাটটা আসছে দেখছি। সিলেবাসটা একটুখানি বার করি কি আছে। যেখানে 1 নম্বরে আছে কি ইমেজ জিও রেফারেন্সিং, এটা হয়ে গেছে, এন্ড এনহ্যান্সমেন্ট এটাও হয়ে গেছে। হ্যাঁ, এনহ্যান্সমেন্ট করার জন্য কোন বাটনটি ইউজ করা হয়, এখানে এই যে এখানে কিছু নেই বলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এই যে বাটনগুলো আছে মানে টুলগুলো আছে এগুলো ইউজ করতে হয়, এনহ্যান্স করে ছবিটাকে একটু ক্লিয়ার করে দেয়। এটা হয়ে গেছে। এই যে প্রিপারেশন অফ রিফ্লেক্টেন্স লাইব্রেরিজ অফ LULC ফিচার্স across different image bands of IRS list3 or Landsat OLI data। এখানে হয় Landsat OLI data অথবা হচ্ছে IRS list3 যে ব্যান্ড ইমেজ আছে সেইগুলোকে নিয়ে সেইগুলোর উপরে যে একটা কম্প্যাক্ট ইমেজ তৈরি হবে, মার্জ ইমেজ তৈরি হবে, সেটাতে রিফ্লেক্টেন্স লাইব্রেরি একটা প্রিপেয়ার করতে হবে। রিফ্লেক্টেন্স লাইব্রেরি মানে প্রত্যেকটা পিক্সেলে যে ইমেজগুলোর পিক্সেল থেকে বিভিন্ন টাইপের আছে, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার পোর্শন আছে, তো প্রত্যেকটা পিক্সেলের থেকে কতটা ডিএন ভ্যালু পাচ্ছি আমরা, রিফ্লেক্টেন্স কতটা পাচ্ছি, সেটা নিয়ে একটা আমাদের লাইব্রেরি করতে হবে। মানে একটা ইনভেন্টরি করতে হবে। তার জন্য একটা টেবিল বানাতে হবে। এখানে সিলেবাস অনুযায়ী প্রিপারেশন অফ রিফ্লেক্টেন্স লাইব্রেরিজ আছে, যেটা IRS3 অথবা হচ্ছে ল্যান্ডস্যাট OLI ডেটার উপরে করতে হবে। তার একটা টেবিল এইরকম স্ট্রাকচার, এটা হচ্ছে ল্যান্ডস্যাট OLI এর উপরে টেবিলটা আছে। এখানে যে কটা ফিচার্স থাকবে, ল্যান্ড ইউজ LULC ফিচার্স থাকবে, সেগুলো তুলতে হয়। এখানে এক্সাম্পল দেখানোর জন্য দুটো তোলা হয়েছে। এটা লিস্ট 3 এর ক্ষেত্রে, মানে IRS লিস্ট 3 এর ক্ষেত্রে, আর এটা OLI এর উপরে এরকম একটা তৈরি করতে হবে। কটা কলাম করতে হবে, যেহেতু আমরা জানি IRS এর 4টে ব্যান্ড 2, 3, 4, 5 4টে ব্যান্ড এখানে আছে। আর এর ক্ষেত্রে আছে এটা ডিএন ভ্যালু লেখা হবে, যেটা আমরা রিফ্লেক্টেন্স আর কি পাবো সেটা ডিএন ভ্যালু অ্যাকচুয়ালি কিভাবে বার করে বলছি। প্রত্যেকটা পিক্সেলের কোঅর্ডিনেট আমাদেরকে লিখতে হবে প্রত্যেকটা ফিচার্সের, তাই এখানে কোঅর্ডিনেট লেখা যেমন ল্যাটিটিউড লংগিটিউড ওখানে পাওয়া যাবে। আর এর ক্ষেত্রে ফার্স্ট ব্যান্ডটা নেওয়া হয় না, হ্যাঁ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 4টে ব্যান্ড। আর এর ক্ষেত্রে ল্যান্ডস্যাটের ক্ষেত্রে হচ্ছে ব্যান্ড 2 থেকে ব্যান্ড 7 পর্যন্ত। হ্যাঁ, তাই এরকম ভাবে স্ট্রাকচার করা হয়েছে। এরকম খাতার মধ্যে করে নিতে হবে, পরীক্ষায় আসলে খাতার মধ্যে করে নিতে হবে। GIS এর সাথে সম্পর্কযুক্ত EPSG, CRS, WGS, GPS, PCS, GCS, UTM, GCP, পিক্সেল, এগুলো কিন্তু ভাইবার জন্য লাগে। এখানে হচ্ছে একটা পুরো রেডি করা হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, এটা আগে বানানো ছিল। আর একটা ম্যাপ বানানো ছিল, এটাও আগে বানানো ছিল, এটাই কলকাতার একটা পার্ট। এরকম ভাবে আলটিমেটলি হবে। রিফ্লেক্টেন্স লাইব্রেরি তাহলে করার জন্য আমাদেরকে প্রথমে কম্প্যাক্ট ম্যাপ দিয়ে নিতে হবে, মানে যেটাকে আমরা ব্যান্ড বলছি কম্প্যাক্ট। এটা পরীক্ষার সময় আলাদা করে, এমনি সময় ব্যান্ড আলাদা করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নিয়ে সেটাকে কম্প্যাক্ট করতে হয়, কিন্তু পরীক্ষার সময় কম্প্যাক্ট করাই থাকবে। এখানে আমার দুটো ব্যান্ড রেডি করা আছে, এটা হচ্ছে IRS আর এটা হচ্ছে ল্যান্ডস্যাট। তো আমি দুটো এক একটা করে নিই ইন্ডিভিজুয়ালি। প্রথমে IRSটা নিচ্ছি। IRS নিচ্ছি, এটা ফলস কালারে আছে কিন্তু স্ট্যান্ডার্ড ফলস কালারে নেই, সেটার জন্য আমি কাজটা করে নিচ্ছি। তো এখানে IRS এবং ল্যান্ডস্যাটের মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে।
তার মধ্যে অন্যতম হলো এর কোঅর্ডিনেট। এটা হচ্ছে জিসিএস এ আছে, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, মানে ডিগ্রি মিনিট। কিন্তু ল্যান্ডস্যাট ইউটিএম এ থাকে। এখানে ক্যানভাস এরম লাগছে বটে, কিন্তু এই যে যদি আমি হোভার করি তাহলে ইপিএসজি 32645 এটাও যদি বুঝতে না পারি তাহলে আমি প্রপার্টিজে যাই, গিয়ে ইনফরমেশনে গেলে এই যে ইউটিএম লেখা আছে প্রজেক্টেড, হ্যাঁ ইউটিএম সব, মানে এটা হচ্ছে পিসিএস এ আছে। আর যদি আমি আইআরএসটা নিই তাহলে কিন্তু ইপিএসজি 4326 প্রপার্টিজে যাই, এই যে WGS 84, হ্যাঁ ইপিএসজি এখানে ডিগ্রি মিনিটেই আছে। তো যদি আমরা আইআরএস নিয়ে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করি, সিলেবাসে দেওয়া আছে সুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন, ক্লাস এডিটিং আর পোস্ট ক্লাসিফিকেশন অ্যানালিসিস। এটার প্রত্যেকটাই কিন্তু আসে পরীক্ষায়। সুপারভাইজ ক্লাসিফিকেশনটা তো আমরা করব, দু রকম ক্লাসিফিকেশন হয়, সুপারভাইজ আর হচ্ছে আনসুপারভাইজ। সুপারভাইজ ক্লাসিফিকেশনটার মধ্যে যেটা করতে হয়, আমাদেরকে ট্রেনিং ইনপুট দিয়ে চিনিয়ে দিতে হয়। এখানে যে ইমেজটার মধ্যে যে পিক্সেলগুলো আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ল্যান্ড ইউজ প্যাটার্নকে বোঝাচ্ছে। এই যে আমরা স্ট্যান্ডার্ড ফলস কালার করে নিয়েছি, যেহেতু আইআরএস 321। এনহ্যান্স করে দেখি, না এনহ্যান্স আর হচ্ছে না, এনহ্যান্স করাই আছে। এই যে এখানে যে পিক্সেলগুলো আলাদা আলাদা কালারের, আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু বোঝাচ্ছে, আলাদা আলাদা ফিচার্সকে বোঝাচ্ছে। এই যে এই যে কালারটা গ্রিনিশ ব্লু লাগছে, এটা কিন্তু সেটেলমেন্ট। এখানে লালেরও ভ্যারিয়েশন আছে, যেগুলো একদম লাল সেগুলো হচ্ছে কোনো ভেজিটেশন এরিয়াটাকে বোঝাচ্ছে। এগুলো কোনো ফ্যালো ল্যান্ড হতে পারে, কিংবা হচ্ছে হালকা ভেজিটেশন আছে। যেগুলো হচ্ছে একটু নীল টাইপের আছে সেগুলো কিন্তু ইনআন্ডেটেড এরিয়া, মানে জল জমে আছে, কোনো মার্সি ল্যান্ড হতে পারে। এইগুলো হচ্ছে ফ্যালো ল্যান্ড হিসাবে আছে। এইটাও নীল, এটাও নীল, মানে গ্রিনিশ ব্লু, দুটোর মধ্যে কিন্তু টেক্সচারের তফাৎ আছে। এটা হচ্ছে সেটেলমেন্ট, এগুলো কোনো ফ্যালো ল্যান্ড, ফাঁকা জায়গা, মানে বেয়ার সল যেটাকে বলবো আমরা। এবার এটার থেকেও ভালো করে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটাকে চেনার জন্য বিভিন্ন কম্বিনেশন আছে, সেটা আমরা পরে দেখছি। তাহলে এই যে এটা হচ্ছে আইআরএস এর, এখান থেকে আমাদের পোস্ট এডিটিং, যেটা এই যে এডিটিং ক্লাস, কোনো একটা ক্লাস যদি আমাদের এলইউএলসি করার পরে, এখানে আমরা দেখিয়েছি যে এখানে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করা হয়েছে। এই যে এখানে কিন্তু এরর আছে, হ্যাঁ এখানে এই পিঙ্কিশ কালারটা বোঝাচ্ছে বেয়ার সয়েল, তার মধ্যে কোনো ভেজিটেশন থাকতেই পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু ধরা যাক কোনো ওয়াটার বডির মধ্যে কোনো গ্রিনারিশ চলে এসছে, হ্যাঁ না ভেজিটেশন না, এটা হচ্ছে লালগুলো হচ্ছে বিল্ট আপ এরিয়া। কোনো ওয়াটার বডির মধ্যে কোনো বিল্ট আপ গড়ে উঠেছে, তাহলে সেটা ভুল, সেটা সম্ভব না, তাহলে সেটা আমাদেরকে এডিট করতে হবে। পিক্সেলের ব্যাপার তো একটু আধটু প্রবলেম হতেই পারে, তো সেই এডিটিংটা আমাদেরকে পোস্ট এডিটিং এর মধ্যে চলে আসছে। এই যে ক্লাস এডিটিং এর মধ্যে চলে আসছে। পোস্ট ক্লাসিফিকেশন অ্যানালিসিস, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এরিয়া বার করতে হবে। এরিয়া মানে হচ্ছে স্কোয়ার মিটার বা স্কোয়ার কিলোমিটার। স্কোয়ার মিটার বা স্কোয়ার কিলোমিটার কখন আসবে? যখন আমার প্রজেকশন
মানে প্রজেকশন যখন পিসিএস এ থাকবে, মানে প্রজেক্টেড কোঅর্ডিনেটে থাকবে ইউটিএম এ, কিন্তু এটা জিসিএস এ আছে, তো সেখান থেকে তো সম্ভব না। তাহলে আগে আমাদেরকে ইমেজটাকে পিসিএস এ কনভার্ট করতে হবে, জিসিএস থেকে পিসিএস এ কনভার্ট করতে হবে। কিন্তু যেটা আমাদের ল্যান্ডস্যাট ইমেজ, সেটাকে কিন্তু কনভার্ট করার দরকার নেই, কারণ সেটা এমনিতেই এখন জিসিএস এই পিসিএস এই আছে। আমরা কি করলাম, ল্যান্ডস্যাটের ক্ষেত্রে হচ্ছে 432 করলাম, আর আইআরএস এর ক্ষেত্রে করেছিলাম কি 321। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার। এই যেটা কলকাতার পুরোটা, এটা পুরোটা কলকাতা মেট্রোপলিটন, তার আশেপাশে কিছু অংশটা আছে। আর এটাও কলকাতার একটা পার্ট, কিন্তু নর্থ মানে সাউথ পোর্শনটা। তাহলে এখানে ল্যান্ডস্যাট ম্যাপটা এই কারণে কিন্তু পরীক্ষায় দেয়, যাতে করে এরিয়াটা চট করে বার করা যায়। আইআরএস যে বার করা যাবে না তা নয়, আইআরএস ও বার করা যাবে, কিন্তু তার প্রজেকশনটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমরা দুটোই এক এক করে দেখি। আচ্ছা, প্রথমে আমাদেরকে রিফ্লেক্টেন্স লাইব্রেরিটা করতে হবে, সেটা আগে করি। ওটা দুটো ইমেজ দিয়েই পরপর করি। এখানে আমরা কি বললাম, ওয়াটার বডি প্রথমে নিয়েছিলাম, তাই তো? প্রথমে এখানে ওয়াটার বডি নিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি ভেজিটেশন আছে প্রথমে। তাহলে ভেজিটেশন কোনটা? এটা যেহেতু ফলস কালার, স্ট্যান্ডার্ড ফলস কালার, যেগুলো লাল সেগুলোকে আমাদেরকে ভেজিটেশন হিসাবে আইডেন্টিফাই করতে হবে, মানে ওগুলো ভেজিটেশন। যেটা দেখি আর একটু এনহান্স করে, আর একটু এনহান্স হলো, এনহান্স হয়েছে, কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। তো যেগুলো লাল পিক্সেল সেগুলো কিন্তু ভেজিটেশন। তাহলে আমাদেরকে এই যে এই আইডেন্টিফাই ফিচার্স বলে যে টুলটা আছে, সেটা নিতে হবে, সিলেক্ট করতে হবে। এরকম অ্যারো চলে আসবে কোন একটা লাল পিক্সেলের উপরে। এখানে ভ্যারাইটিস টাইপের লাল আছে। আমাদের ভেজিটেশনের ক্ষেত্রে কিন্তু একাধিক আমরা স্যাম্পল নিতে পারি, কিন্তু এখানে যেহেতু কম আছে, মানে সিলেবাসের মধ্যে কম আছে, তাই একটা যে কোনো লাল পিক্সেলের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা এরকম বার চলে আসবে, উইন্ডো খুলে যাবে, যেখানে এই যে এটা হচ্ছে কোঅর্ডিনেটটা দিয়েছে, কোঅর্ডিনেট 88.39। আচ্ছা, এটাকে যদি আমরা এরকম ভাবে দেখতে না চাই, আমরা যদি একটু ডিগ্রি মিনিটে দেখতে চাই, তখন কি করব, প্রজেক্ট থেকে আমাদেরকে প্রপার্টিসে যেতে হবে। ওখানে ডেসিমেলে আছে, আমরা চাইছি যে ডিগ্রি মিনিটে আমরা দেখতে চাইছি। এই যে ডিগ্রি মিনিট, থাক, ডিগ্রি মিনিট চলে এসছে। এখান থেকে ডিগ্রি মিনিট আমরা পেয়ে যাব। আর একটা তাহলে চুজ করি, এই যে ডিগ্রি মিনিট চলে এসছে। কত? এই যে টেবিলের মধ্যে আমাদেরকে তাহলে এই কোঅর্ডিনেটরের ক্ষেত্রে 88 ডিগ্রি, 23 পয়েন্ট, ভেজিটেশন যে ভ্যালুটা আছে অত মিনিট ইস্ট, আর 22 ডিগ্রি 25 পয়েন্ট সামথিং যেটা আসবে সেটা লিখে দিতে হবে। ঠিক আছে, 22 ডিগ্রি 25.476258 মিনিট নর্থ। আর কি লিখতে হবে, এই যে ব্যান্ড, প্রত্যেকটা ব্যান্ডের ঘরে, ব্যান্ড 2 3 4 5, এখানে ব্যান্ড 1 2 3 4 করে এসছে, যেরকম এসছে সিকোয়েন্সটা আমরা সেই সিকোয়েন্সটাই এখানে পরপর লিখে যাব। যেমন ব্যান্ড 1 এর ক্ষেত্রে এসছে 54, তো আমরা প্রথম ব্যান্ডটা মানে ব্যান্ড 2 এর এখানে ব্যান্ড 2 তে 54, তারপর 35, তারপর 65, তারপর 24 লিখব। হলো? এই যে ভ্যালুটা কিন্তু এরকম
রাউন্ড ফিগারেই আসে, ফ্র্যাকশনে হয় না। নেক্সট, এখান থেকে আমার একটা ডেটা কনভার্ট হলো, মানে কালেকশন হলো। এরকম ভাবে যদি আরো বড় রিসার্চ ওয়ার্ক করতে হয়, রিফ্লেক্টেন্সের উপরে কিছু কাজ করতে হয়, তাহলে বিভিন্ন লাল কালারের স্যাম্পল আমরা নেব, নিয়ে সেটাকে অ্যাভারেজ করব, অ্যাভারেজ করতে হয়। অ্যাভারেজ করে তাহলে একটা ভেজিটেশনের উপরে অ্যাভারেজে একটা ভ্যালু আসবে। ওয়াটার বডির ক্ষেত্রেও ঠিক তাই, বিভিন্ন স্যাম্পল আমাদেরকে নিতে হবে। যেমন এখান থেকে আমরা ওয়াটার বডি, এই যে এটা পন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো পন্ড বোঝা যাচ্ছে, তো তার উপর পিক্সেলের উপরে আমরা একটা নিই, একটা পিক্সেলের উপরে এই যে ভ্যালু চলে আসছে, এইগুলো নিচ্ছি। চারটে আর কি নিতে হয় মানে পরীক্ষায়, ভেজিটেশন, ওয়াটার বডি, বেয়ার সয়েল আর বিল্ট আপ। বিল্ট আপের ক্ষেত্রে আমরা কোনো সেটেলমেন্টকেই নেব, আর যদি আরো ডিভিশন করতে হয় তাহলে সেটেলমেন্ট নিচ্ছি, আর কোনো রোড হতে পারে, হ্যাঁ সেরকম নিতে পারি। তো এখানে ওয়াটার বডি নিলাম, এই যে ওয়াটার বডি এখানে ছিল, ওয়াটার বডি ছিল, তাহলে ওয়াটার বডির যে লাইন আছে তার মধ্যে তার যে কোঅর্ডিনেটটা লিখছি এবং পাশে তার ব্যান্ডের ভ্যালুগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, ব্যান্ডের ভ্যালু তাহলে আগেরটা কত ছিল, আর কত ছিল, মানে ফার্স্টটা কত ছিল, এখানে হচ্ছে 52 এসছে, নোট ডাউন, 52, 31, 28, 11 কোঅর্ডিনেট, হ্যাঁ কোঅর্ডিনেট 88 ডিগ্রি 23 মিনিট। ভেজিটেশনের ক্ষেত্রে নিয়ার ইনফ্রারেডটা কেন বেশি, ওটা থ্রুতেই তো পাসটা হচ্ছে, ওখানেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে। নিয়ার ইনফ্রারেড লাল অংশ মানে হচ্ছে নিয়ার ইনফ্রারেড, কোনো ক্লোরোফিল আছে এরকম এলিমেন্টসকে ভালো চিহ্নিত করে। ঠিক আছে, এখানে সেরকম ভাবে ওয়াটার বডি মানে হচ্ছে আর ব্লু, ব্লু থ্রুতে তো প্রথমটা কি আছে গ্রিন, গ্রিন ব্যান্ডের থ্রুতে তো নীল কালারটা পাস করাচ্ছে, তাই এখানে এটা বেশি ভ্যালু। 88 ডিগ্রি 23.451633, হ্যাঁ আর যেটা আসবে লিখতে হবে। ইস্ট 22 ডিগ্রি 25.54399 মিনিট নর্থ, হয়ে গেল। এবার যদি দেখি আমার বেয়ার সয়েল, মানে আরো ওয়াটার বডি নেওয়া যেতে পারে, এখানে ক্ষেত্রেও ঠিক তাই, যতগুলো ওয়াটার বডি আছে সবগুলো থেকে একটা করে স্যাম্পল নেব, নেওয়ার পরে সেটাকে অ্যাভারেজ করব। হ্যাঁ, এরকম করে সবকটা হয়ে গেলে সেখান থেকে আলটিমেটলি যেটা করতে হয়, আলটিমেটলি আলাদা আলাদা একটা কার্ভ পাওয়া যাবে। আচ্ছা, এখানে যেটা করতে হবে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমাদেরকে টানতে হবে, ব্যান্ডগুলো এখানে বসাতে হবে, ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, আর এই ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি গুলো, হ্যাঁ যে ফ্রিকোয়েন্সি বা ডিএন ভ্যালু যেগুলো পাচ্ছি সেগুলো আমাদের বসাতে হবে। হলো, এবার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এক একটা করে 3টে করে ডিএন ভ্যালু পেয়েছি, ধরে নিচ্ছি এটা কোনো বেয়ার সয়েল, ধরে নিচ্ছি এটা বেয়ার সয়েলের একটা। এখানে যে এই 4টে করে ব্যান্ড পাচ্ছি না, সেই ব্যান্ড গুলোকে আমাদেরকে ওখানে প্লট করতে হবে। এই যে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4। এবার যেটা হচ্ছে ওয়াটার বডি, তার প্রত্যেকটা ব্যান্ডের আমরা ভ্যালু পাবো, সেইগুলোকে আমাদেরকে প্রত্যেকটা ব্যান্ডের উপরে আর কি তার যা ভ্যালু এসেছে সেটাকে প্লট করতে হবে। তাহলে ওটা ওয়াটার বডি ব্যান্ড হয়ে গেল, ওয়াটার বডির একটা কার্ভ হয়ে গেল। ধর ওয়াটার বডির একটা, এই যে ওয়াটার বডি একটা কার্ভ হয়ে গেল, এই যে এই ভ্যালুগুলো, এই যে ভ্যালুগুলো, এই ব্যান্ডগুলো হচ্ছে এক্স অ্যাক্সিসে বসছে, এই যে ভ্যালুগুলো পাচ্ছি তার উপর বেস করে ওয়াই অ্যাক্সিসে স্কেল নিতে হচ্ছে সবকটার রেসপেক্টে। অ্যাভারেজ যেগুলো পাচ্ছি আর কি, অ্যাভারেজ যেগুলো পাবো এইগুলোকেই ধরে আমাদেরকে তো অ্যাভারেজ করতে হবে। এটা ধর ভেজিটেশনের একটা টাইপস, আর একটা ভেজিটেশনের টাইপস, এরকম করে করে ধর 5টা ভেজিটেশন টাইপ পেয়েছি, সবকটার ব্যান্ড 1 যোগ করে তার অ্যাভারেজ পাবো,
ব্যান্ড 2 যোগ করে অ্যাভারেজ পাবো, এরকম করে সবকটাতে অ্যাভারেজ পাচ্ছি। তারপরে ধর ওয়াটার বডির যে কটা ফিচার্স পাবো আর কি, সেই কটা মিলিয়ে এখানে কত থেকে কত মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 100 এর মধ্যে ভ্যারি করবে, আর তার থেকে বেশি না, খুব বেশি ভ্যারি করবে না। সেই অনুযায়ী আমাদের এখানে স্কেল নিতে হবে। এবার যা ভ্যালু পাচ্ছি প্রত্যেকটা ব্যান্ডের রেসপেক্টে সেগুলোকে প্লট করব। তাহলে একটা কার্ভ হবে, ওয়াটার বডি একটা কার্ভ হলো, সেটেলমেন্টের একটা কার্ভ হবে, সেটেলমেন্টের একটা কার্ভ হবে, বেয়ার সয়েলের আর একটা কার্ভ হবে। তারপরে ধর ভেজিটেশন, কোনো এগ্রিকালচারাল ফিল্ড যদি থাকে তার একটা কার্ভ হবে, ভেজিটেশন তার একটা কার্ভ হবে। এই যে এই কার্ভটা কিরকম হয় সেটা বার করার জন্য রিফ্লেক্টেন্স লাইব্রেরি, এটা আমরা ম্যানুয়ালি করছি। কিন্তু যখন আমরা এলইউএলসি ম্যাপ করব তখন সেখানে কিন্তু লাইব্রেরিটা অলরেডি তৈরি হয়ে যাবে, সেটা আমরা তখন দেখছি। সিগনেচার স্পেকট্রাল সিগনেচার বলা হয়। তাহলে এই যে লাইব্রেরি ভাবে তৈরি করতে হয়। আর একটা দেখি, এই যে এখানে এটা হচ্ছে আমাদের সেটেলমেন্ট। সেটেলমেন্ট একটা পিক্সেলের উপরে ক্লিক করি, এই যে এই ভ্যালু তার কোঅর্ডিনেটটা এরকম ভাবে তৈরি করতে হবে। তাহলে আমরা কটা পেলাম, আমরা ভেজিটেশন পেয়েছি, ওয়াটার বডি পেয়েছি, আচ্ছা একটা বেয়ার সয়েল পেলাম, আর একটা হচ্ছে কি সেটেলমেন্ট পেলাম। হলো, যে কটা বলবে যদি মেনশন করে দেয় তাহলে সে কটা করতে হবে, যদি না কিছু মেনশন করা থাকে তাহলে চারটের মতোই করে দিতে হবে। ঠিক আছে, এই যে এটা হলো এর ক্ষেত্রে হলো, আইআরএস এর ক্ষেত্রে হলো। এবার ল্যান্ডস্যাটের ক্ষেত্রে দেখি, ল্যান্ডস্যাটে এটাও প্রথমে ওয়াটার বডি নিচ্ছি, হলো ওয়াটার বডি, এই যে ওয়াটার বডি পিক্সেল হয়ে যাচ্ছে। এটা যেটা হচ্ছে লেয়ার আমি সিলেক্ট করিনি বলে আসছিল না। আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে, তার কারণ হচ্ছে কি এটা আমার প্রজেকশনটা আলাদা আছে, আছে তাহলে আমি ক্যানভাসের প্রজেকশনটা আলাদা করি, চেঞ্জ করি। তা না হলে যদি আমি ডিরেক্টলি এই ল্যান্ডস্যাটটা নিতাম তাহলে কিন্তু আমার ক্যানভাসে অটোমেটিক্যালি প্রজেকশনটা ডেভেলপ করে যেত। আমি এখানে প্রজেকশনটা চেঞ্জ করি, পজিশন চেঞ্জ হয়েছে, কোঅর্ডিনেটের ভ্যালুটাও চেঞ্জ করি। এটা ওদেরকে করতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। এই যে চলে এসছে কিন্তু, আমি চেঞ্জ করলাম চলে এসছে, ইউটিএম চলে এসছে। এবার দেখি হয় কিনা, তাও তো হচ্ছে না। আচ্ছা তাহলে আমাদের যা ভ্যালু আসবে, প্রথমে ওয়াটার বডিতে পিক্সেল নিই, এখানে যা ভ্যালু আসছে প্রত্যেকটা ব্যান্ডের ক্ষেত্রে 1 থেকে 6 অবধি। এখানে আবারও বলছি যে এখানে ব্যান্ড 2 থেকে স্টার্ট হয়েছে, এখানে ব্যান্ড 1 থেকে দিয়েছে, এখানে যা সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে আমাদেরকে ভ্যালুগুলো নিয়ে নিতে হবে। হলো, আর এখানে কোঅর্ডিনেট পাচ্ছি, কোঅর্ডিনেটটা বসিয়ে দিতে হবে। এটা ওয়াটার বডির ক্ষেত্রে হলো। এই ভেজিটেশনের ক্ষেত্রে এটা ওয়াটার বডি হলো। এবার ভেজিটেশন দেখি, ভেজিটেশন হচ্ছে লালগুলো, যে কোনো একটা পিক্সেল নিই, ভ্যালু চেঞ্জ হয়েছে। এখানে যা ভ্যালু এসছে সেটা আমাদেরকে নিতে হবে, তার কোঅর্ডিনেটটা বসালাম। আচ্ছা এবার সেটেলমেন্ট এগুলো পুরো সেটেলমেন্ট, তো এখান থেকে একটা সেটেলমেন্টের উপরে ক্লিক করি, এখানে যা ভ্যালু এসছে সেটাই বসিয়ে নেব। কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেল, যেহেতু ইউটিএম তাই এরকম মিটারে এসছে এগুলো। তারপরে কোনো বেয়ার সয়েল পাই কিনা দেখি, এই সাইডগুলোতে বেয়ার সয়েল আছে, এই যে বেয়ার সয়েল, এগুলো এই যে বেয়ার সয়েল। তাহলে বেয়ার সয়েল একটা পিক্সেলের উপরে ক্লিক করি, বেয়ার সয়েলের ভ্যালু পাওয়া গেছে, এগুলো পেয়ে গেলাম। নিয়ে আমাদেরকে এবার টেবিলটা রেডি করে দিতে হবে, ব্যাস এইটুকুই কাজ কিন্তু রিফ্লেক্টেন্স লাইব্রেরির।
শুধুমাত্র মানে তোদের ড্রয়িং করতে হবে না, তোদের শুধুমাত্র লাইব্রেরিটা করে দিয়ে আসলেই হবে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, হ্যাঁ টেবিল খাতায় করতে হবে, তার মধ্যে ভ্যালুগুলোকে তুলে দিয়ে আসতে হবে। যদি বলে দেয় মেনশন করে দেয় তাহলে সেগুলোই করতে হবে, আর যদি মেনশন না করা থাকে এই চারটে যে মেন বললাম সেগুলোই করতে হবে। হ্যাঁ কোঅর্ডিনেট আর ভ্যালুগুলো পুট করে দিলে হয়ে যাবে টেবিলের মধ্যে। এখানে যে ইমেজটা নেওয়া হয়েছে সেটাতে রিফ্লেক্টেন্স কারেকশন করা হয়নি, অ্যাটমসফেরিক কারেকশন করা হয়নি। আগের ইমেজটাতে যে প্রবলেমটা হচ্ছিল যে যখন আমরা ডিএন ভ্যালু নিচ্ছি তখন এটা ফ্র্যাকশনে আসছিল, কিন্তু এটা ডিরেক্টলি সবকটা লেয়ার আমরা কালেকশন করেছি, নিয়ে তার মধ্যে একটা ভার্চুয়াল ব্যান্ড তৈরি করেছি, কম্প্যাক্ট ব্যান্ড। সেটা থেকে আমরা এবার যদি ডিএন ভ্যালু দেখি, পিক্সেলগুলোকে দেখি, এই যে একটা ভেজিটেশন নিলাম, আইডেন্টিফাই ফিচারটা নিলাম, যে কোনো একটা পিক্সেলে যদি ক্লিক করি তাহলে ব্যান্ডের ভ্যালুগুলো এরকম একটা বড় ডিজিটারই আসছে, এটাই আসে জেনারেলি। এবং এখানে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমটা সেটাও কিন্তু ইউটিএমে চলে এসছে। সম্ভবত আগেরটাতে কারেকশনটা করা ছিল, অ্যাটমসফেরিক টিওআইটা করা ছিল, সেটার জন্যই ফ্র্যাকশনে আসছিল। তো এখানে আরেকটা দেখি অন্য কোনো ল্যান্ডের, এটা হচ্ছে ওয়াটার বডি, এরকম ডিজিটারই আসবে, 4 থেকে 5টা ডিজিটই আসবে। তাহলে এখানে একটা বিষয় বোঝা গেল। আগের যে ইমেজটা সেটাকেই রিফ্লেক্টেন্স লাইব্রেরি করেছি, মানে রিফ্লেক্টেন্স কারেকশন করেছি টিওআই যেটা, তারপর সেটাকে নিয়ে একটা কম্পোজিট ব্যান্ড তৈরি করেছি, সেটাই এখন এটা এখানে দেখা যাচ্ছে। এবং সেখান থেকে একটা রিফ্লেক্টেন্স লাইব্রেরির জন্য যে কোনো একটা পিক্সেলের উপর যদি আমি ক্লিক করি, ডিএন আইডেন্টিফাই যে ফিচার্স নিয়ে পিক্সেলে ক্লিক করলাম, মানে সেম ফিচার দেখাচ্ছে। আগে যেটা 4টে বা 5টা ডিজিটে দেখা যাচ্ছিল ব্যান্ডের ভ্যালু, এখন কিন্তু ফ্র্যাকশনে দেখা যাচ্ছে। তাহলে এটাই প্রমাণিত যে রডের উপরে যদি আমরা ডিএন ভ্যালুটা নিই তাহলে সেটা ইউটিএম এর ক্ষেত্রে বড় ডিজিটে দেখাবে, কিন্তু যদি টিওআই আমরা করি তাহলে কিন্তু এরকম ফ্র্যাকশনই আসবে। আমাদের সিলেবাসের নেক্সট আছে কি সুপারভাইজ ক্লাসিফিকেশন, সেখানে ঢুকি। আচ্ছা আমি প্রজেক্টটা প্রথম থেকে চেঞ্জ করি, আমি এটাকে সেভ করব না, ডিসকার্ড করে দিচ্ছি। আমি আবার প্রথম থেকেই ঢুকছি। এটা প্রথম থেকেই আর কি সফটওয়্যারটা অন করে আমরা ডিরেক্টলি ল্যান্ডস্যাটটা নিয়েছি। এখানে প্রথম অবস্থাতেই কিন্তু প্রজেকশনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, প্রথম যেটা নেব সেখানে কিন্তু ক্যানভাসের প্রজেকশনটাও চেঞ্জ হবে। এরমই তো আসছে, এরমই আসছে। ঠিক আছে, এর আগে যেটা করেছি আমরা ইমেজটাকে নিয়ে তার ব্যান্ড সেটটাকে সিলেক্ট করে দিয়েছি, ব্যান্ড সেট নিয়েছি। তারপরে এই যে রিফ্রেশ করেছি, এখানে ক্যানভাসে যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করেছি, করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে কটা ওই ব্যান্ডটার মধ্যে মানে কম্প্যাক্ট ইমেজটার মধ্যে যে কটা ব্যান্ড ছিল সব কিন্তু চলে এসছে। তারপর আমরা এখানে কি করলাম, যেহেতু ল্যান্ডস্যাট ওএলআই, ল্যান্ডস্যাট 8 ওএলআই, ওটাকে ছিনিয়ে দিলাম, দিয়ে আর কিছু করলাম না, এটাকে মিনিমাইজ করে রেখে দিয়েছি। এইটুকু কাজ করতে হবে, তারপরে বাকি যা কাজ করব। তো এটা আমার মনে হয় যে রিফ্লেক্টেন্স লাইব্রেরির আগেও এটা কাজটা করে দেওয়াটা উচিত। রিফ্লেক্টেন্স লাইব্রেরি যদি পড়ে তাহলে কিন্তু সেটার সাথে এলইউএলসি ম্যাপটা পড়বে। এবার আমরা এলইউএলসি ম্যাপটা করি।
এটা কি, এটা হচ্ছে কলকাতার একটা ইমেজ। এখান থেকে আমাদেরকে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার করতে হবে। তার জন্য আমার এটা লাগছে না, এটাকে ডিসিলেক্ট করে দিই। প্রথমে আমাদেরকে ট্রেনিং ইনপুট চেনাতে হবে। সেটার জন্য কি করব, সেটার জন্য এখানে এই যে সেমি অটোমেটিক প্লাগইনটাকে অন করব। আমি এই দিকটাতে সরিয়ে নিয়েছি। হ্যাঁ, তোরা যদি করিস তাহলে এই দিকটাতেই চলে আসবে, কিন্তু এখানে অনেকটা জায়গা লাগবে, যার জন্য এই দিকটাতে আমি সরিয়ে নিয়েছি। তার জন্য অটোমেটিক্যালি এই চলে এসছে। আগে করেছিলাম তাই অটোমেটিক্যালি চলে এসছে। এটা একটুখানি সরু করে নিতে পারি। এবার যেটা করতে হবে, এটা ক্রপ করে একটা ছোট অংশ নেওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আমাদেরকে ট্রেনিং ইনপুট অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দুটো অপশন আছে, ওপেন আ ট্রেনিং ইনপুট। কখন ওপেন ট্রেনিং ইনপুট করব, যদি অলরেডি আমার সেই ফাইলটা রেডি করা থাকে তাহলে সেটা আমি ওপেন করব। মানে ধর আগে এটার উপরে কাজ করেছিস, সেটাকে সেভ করেছিলিস, তারপরে ফার্দার সেটাকে ডেভেলপ করবি, মানে তেমন সেটা আছে অলরেডি, তখন এটা করতে হবে। কিন্তু আমরা নতুন করে করব, যার জন্য ক্রিয়েট আ নিউ ট্রেনিং ইনপুট, এটাকে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে। আমি কোথায় রাখতে চাইছি আউটপুটটাকে সেটা আমাকে চেনাতে হবে। আমি ই ড্রাইভের মধ্যেই একটা এফ ড্রাইভ, এখানে কিউজিআইএস আমার যা রেকর্ড আর কি ইয়ে আছে, ফোল্ডার আছে, তার মধ্যে আমি রাখছি। কোনটা তোদের ছিল, এটা 2024। এখানে না একটা ফোল্ডার রেডি করি, হ্যাঁ, নিউ ফোল্ডার করি। সেখানে থাকবে LULC 24 বলে একটা ফোল্ডার বানাই। এখানে তার মধ্যে ল্যান্ড ইউজ ম্যাপ বলে একটা ফাইল বানাচ্ছি, সেভ। যদি ডিরেক্টরিটা চলে আসে তাহলে বুঝবো যে এটা কাজ করা যাবে, এরপরে আমার অসুবিধা হবে না। যদি না আসে তাহলে কিন্তু চেক করে নিতে হবে। নেক্সট, আমার কোথায় সেভ করব সেটা হয়ে গেছে সিলেকশন করা। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কতগুলো ট্রেনিং ইনপুট প্লট করতে হবে বা রেডি করতে হবে। এখানে কি কি দেখতে পাচ্ছি, ব্যান্ড কম্বিনেশন, কোনটা কি করলে কোনটা ভালো ফিচার্সটা বোঝা যায় তার একটা লিস্ট আছে। যেখান থেকে আমরা ব্যান্ড কম্বিনেশন গুলো যখন ট্রেনিং ইনপুট নেব তখন সুবিধা হবে। এই যে যেগুলো হচ্ছে মেন সেগুলো মনে রাখবে। যেমন হচ্ছে ন্যাচারাল কালারের ক্ষেত্রে 432, সিউডো কালারের ক্ষেত্রে এই কম্বিনেশনটা, কালার ইনফ্রারেডের ক্ষেত্রে এই কালার কম্বিনেশনটা আছে। এগ্রিকালচার, একবার আমরা যখন যদি এর মধ্যে এগ্রিকালচার, আচ্ছা ঠিক আছে, আরবানটা খুঁজি, আরবানটা 754, হ্যাঁ 764, এই কম্বিনেশনটা একবার করে দেখি। এখান থেকেও করতে পারি বা এখান থেকেও করতে পারি। এই যে 764, না এখান থেকে হচ্ছে না। আচ্ছা 7 মানে আমাদের এখানে 6, আমরা যেহেতু 6 নিয়েছি, 2 থেকে নিয়েছি, তাই এটা 6টাই। 7 6 মানে হচ্ছে এক কম হলে 5, 764 মানে হচ্ছে এখানে 3 নিতে হবে। অ্যাপ্লাই করে দেখি। এই যে এগ্রিকালচার, না এটা হচ্ছে কি বললাম,
আরবান, এই যে আরবানের এই পুরো বোঝা যাচ্ছে, আরবানটা আলাদা করে দিয়েছে, পুরো ভালো করে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রথম আরবানের একটা ট্রেনিং ইনপুট নিই। কি করে নেব? এই যে এখানে যে অপশনগুলো আছে, ক্রিয়েট আরওআই পলিগন, অথবা এটা হচ্ছে অ্যাক্টিভেট আরওআই পয়েন্টার। আমরা এটা নেব না, এখানে হলে একসঙ্গে একই পিক্সেল যেগুলো আছে সবগুলোকে একটা চাকের মতো নিয়ে নেবে। আমরা পলিগন করব। তো পলিগন করলে এখান থেকে একটা নিই, এই যে যেখানে আছে আরবান সেটেলমেন্ট আছে সেখান থেকে নেব। যা একটা নিয়ে আমরা কাজ করতে একটু প্রবলেম হবে, মানে ভালো করে বোঝানো যাবে না। এটা ওই সল্টলেক এরিয়াটা। যদি আমরা কন্ট্রোল চেপে আরো একটা দুটো নিয়ে নিই, হ্যাঁ, তাহলে একসাথে হয়ে যাবে। না হলে অনেকগুলো এখানে সিআইডি অনেকগুলো হয়ে যাবে, মেন ক্লাস আর এটা হচ্ছে সাব ক্লাস যেগুলো বলছে। কন্ট্রোল চেপে যদি নিয়ে নিই তাহলে এটাও রইল, এটাও রইল। এখান থেকে একটা নিয়ে নিই, তিনটা নেব। আচ্ছা, এবার মেন ক্লাস আইডি এখানে এক আছে, থাক, এখানে লিখি আরবান, আরবান দিই বা বিল্ট আপ এরিয়া দিই, বিল্ট আপ এরিয়া। সিআইডি তেও বিল্ট আপ এরিয়াই দিই। এখানে আছে সিগনেচার, হ্যাঁ, সেভ সিগনেচার। একটু টাইম নেয়, নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই যে এগুলোর কালার পরে চেঞ্জ করছি। আর কি নেব, তাড়াতাড়ি করে আমাদের একটু করতে হবে। আর কি কম্বিনেশন বলছে? ওয়াটার, ওয়াটার যদি আমরা এখানে দেখে বুঝতে পারছি, তাও 5 6 4 করে দেখি। 5 মানে হচ্ছে আমাদের 4 5 3, তাই তো? 4 5 3, 4 5 তো 5 ছিল, এটা 3 আছে। অ্যাপ্লাই, ওকে। এই যে ওয়াটার, হ্যাঁ, তাহলে এখান থেকে ওয়াটার একটু নিই, একটা নিলাম। এখানে আবার ওয়াটার বডি আছে, এখান থেকে একটু নিই, কন্ট্রোল চেপে, হ্যাঁ, দেখবো যেন ওই পিক্সেলের মধ্যেই থাকে, বাইরে যেন না যায়। আচ্ছা, এখানে ওয়াটার আছে, এখানটাতে একটু নিই। এখানে যদি আমরা আরো ডিভিশন নিতাম তাহলে মেন সিআইডি এটা ওয়াটার বডি লিখতাম, ওয়াটার বডি। আর এই যে সিআইডির ক্ষেত্রে না এক একটা টাইপ দিতাম। প্রথম ধর রিভার দিতাম, ওই এমসিআইডি 2 এর আন্ডারেই কিন্তু ওটা হতো। এমসিআইডি 2 ওয়াটার বডি থাকতো, সিআইডি গুলো চেঞ্জ হতো 2 3 4 এরকম করে করে। ধর 2 তে নিলাম হচ্ছে রিভার, 3টা এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, কিন্তু এমসিআইডিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, সিআইডিটা ধর 3 এ নিলাম যে ওয়াটার মানে রিজার্ভার, 4 এ নিলাম ধর পুকুর পন্ড, এরকম ভাবে আমাদের নিতে হতো। কিন্তু এখানে আমি অতগুলো নেব না, ওয়াটার বডি একটাই ক্লাসে ফেলে দিচ্ছি। এখানেও তাহলে আমি ওয়াটার বডি সিগনেচারটা নিচ্ছি, কারণ পরীক্ষার সময় অত সময় থাকবে না, মোটামুটি বোঝাতে হবে। আচ্ছা, আর কি আছে? এটা আমরা পুরোনোটাতেই নিয়ে চলে যাই। 4 3 2, এটা ফলস কালার। 4 3 2 মানে 4 3 2, এই যে 4 3 2 আর ন্যাচারাল কালার 4 3 2, কিন্তু অ্যাকচুয়ালি কালার ইনফ্রারেড 5 4 3। আমরা কালার ইনফ্রারেডটাই নিয়েছি, তাই না? এখানে 5 মানে তো ওখানে 4, কালার ইনফ্রারেডই নিয়েছি। ঠিক আছে, 4 3 2 এবার করে দেখি। আমরা তো 1 নম্বরটা নিতে পারবো না,
না 3 to 1 নিতে হবে, তাহলে 3 to 1 নিতে হবে। এবার নিয়ে দেখি 3 2 এই যে নেক্সট কি আছে ব্যারেন। আচ্ছা ভেজিটেশনটা দেখি একটু, ভেজিটেশন, হ্যাঁ ভেজিটেশন আমরা ইনভার্টেড থেকেও নিতে পারবো, ভেজিটেশন ইনভার্টেড থেকেও নিতে পারবো, ঠিক আছে। একটু এনহ্যান্স করে নিই, এখান থেকে একটু ভেজিটেশন তুলছি, এই যে এই পোর্শনটা ভেজিটেশন, এই লাল লাল পোর্শনটা ভেজিটেশন। তার আগে এই যে এখানে কিন্তু অটোমেটিক্যালি সিআইডিটা চেঞ্জ হয়ে গেছে, ক্লাস আইডি, এটা হচ্ছে মেন ক্যাটাগরি যেটা, আর এটা হচ্ছে ক্লাস আইডি। হ্যাঁ এই নাম্বারটা আমাকে চেঞ্জ করতে হবে, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়। এমসিআইডিটা হচ্ছে ম্যাক্রো ক্লাস আইডি, হ্যাঁ ম্যাক্রো ক্লাস আইডি আর ক্লাস আইডি, এমসিআইডি মানে হচ্ছে ম্যাক্রো ক্লাস আইডি, এটা আমাকে চেঞ্জ করতে হবে। এটা এবার কি করবো আমরা ভেজিটেশন নেব, ভেজিটেশন এখানে ভেজিটেশন দিয়ে দিচ্ছি। ভেজিটেশনের জন্য আমরা এই পোর্শনটা থেকে পিক্সেলটা নিচ্ছি, একটু বড় করে নেব। প্রথমে লেফট মাউস ক্লিক করতে হবে, তারপর হচ্ছে শেষে এক ঘর আগে একটা ক্লিক আগে রাইট মাউস ক্লিক। আচ্ছা আর কি আছে, এখান থেকে একটা নিই, চারিপাশ থেকে পিক্সেল গুলোকে চিনিয়ে দিতে হবে, তবেই তো রিড করতে পারবে মেশিন। এখান থেকে নিলাম 4টে নিলাম, হ্যাঁ এবার সিগনেচারটা সেভ করছি। আচ্ছা আর কি আছে, এখান থেকে বিল্ড আপ করলাম, ওয়াটার বডি করলাম, আচ্ছা ভেজিটেশন করেছি। বিয়ার সয়েল দেখি আছে কিনা, বিয়ার সয়েলের ফর্মুলা কি আছে, ব্যান্ড কম্বিনেশন ব্যারেন যেটা আর কি 564 453। এখানে দুরকম কালার দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা হচ্ছে এই হলুদ হলুদ কালার, একটা হচ্ছে সবুজ নর্মাল কালারই পড়ে যাচ্ছে। ওখান থেকেই বলে দিচ্ছি, এই যে পোর্শনটা এইগুলো হচ্ছে বেয়ার সয়েল বা ব্যারেন, ঠিক আছে একটু ফেড হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে এইগুলো কিন্তু। আর ওখানে কি আসছিল একটুখানি দেখি, 545 তাই তো, এই যে সাদাটে পোর্শন, ঠিক আছে এই যে সাদাটে পোর্শন, এই যে পোর্শনটা। এই পোর্শন গুলো কিন্তু ওয়াটার আছে, জল আছে, হ্যাঁ ভেজিটেশন আছে, জলও আছে, ঠিক আছে। আমি বেয়ার সয়েলটা তুলছি, বেয়ার সয়েলটা আমি তুলি, একদম শেষে এটা নিয়ে দেখাবো।
এবার ওই পাশটাতে আছে কিনা দেখি। আমরা না রাইট অ্যারো গুলো ইউজ করব, অ্যারো গুলো। হ্যাঁ, ঠিক আছে, দরকার নেই। এখানে কি দেব, বেরেন বা বেয়ার সল্লি। হ্যাঁ, এই যে বললাম, আবার বলে দিচ্ছি। এগুলো সহজে বোঝা যায় না, দীর্ঘদিন চারটেই নিচ্ছি আপাতত। হ্যাঁ, এই যে ওয়াটার বডি তো বোঝাই যাবে। হ্যাঁ, নীলের উপর যেগুলো ওয়াটার বডি, যেগুলো হচ্ছে এরকম গ্রিনিশ ব্লু, সেগুলো হচ্ছে সেটেলমেন্ট মানে আরবান। আরবান, হ্যাঁ। এখানটাতে যতটা ঘন, যতটা ডিপ কালার, এদিকে কিন্তু এগুলো সেটেলমেন্ট। হালকা হচ্ছে মানে ডেন্সিটি কমছে। দেখ, পুরো হুগলি নদীর দুই পাশ দিয়ে কিন্তু ছড়িয়েছে, এইগুলোও কিন্তু সেটেলমেন্টের মধ্যেই পড়ছে, হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো এইগুলো একটুখানি ঘষা ঘষা টাইপের দেখতে। হ্যাঁ, এগুলো আমরা বেয়ার সয়েলের মধ্যে ফেলতে পারি, যে বেয়ার সয়েলের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে। আচ্ছা, যেগুলো রেডিসের মধ্যে, সেগুলো সবটা ভেজিটেশন নয়, আবার তার মধ্যে যদি খোপ খোপ থাকে দেখতে পাই, তাহলে এগ্রিকালচারাল ফিল্ড হিসাবেও কিন্তু আমরা নিতে পারি। যে এইগুলো হচ্ছে ইয়ের মধ্যে পড়ছে, ভেজিটেশনের মধ্যে পড়ছে। এইখানটাতে আচ্ছা একটা কাজ করি, এইখানটাতে না এগ্রিকালচারাল ফিল্ড হতে পারে। হ্যাঁ, এগ্রিকালচার ফিল্ড হতে পারে। আমি যখন কাজটা করব, বাড়িতে যদি কাজ করি, তাহলে এখান থেকে আমি স্যাটেলাইট ইমেজটাকে ওপেন করে দেখতে পারি, কিন্তু পরীক্ষার সময় তো সম্ভব না। এইগুলো ভেজিটেশন হিসাবে আমরা নিতে পারি। এই যে এইগুলো ভেজিটেশন নিতে পারি। এগ্রিকালচারটা আবার চেক করে দেখি, এগ্রিকালচার কম্বিনেশন কি ছিল। কত? এই যে, তার মানে এগুলো এগ্রিকালচারাল ফিল্ড। আমার এখানে ট্রেনিং ইনপুট নেওয়াটা ভুল হয়েছে। ঠিক আছে, এগুলো এগ্রিকালচারাল ফিল্ড। এখানে আমি কি করেছি, ভেজিটেশন করে দিয়েছি। এখানটা তাহলে এরর হবে। যদি এররটাকে কারেকশন করতে হয়, তাহলে আমাকে এই ভেজিটেশনের যে এটা আছে, লেয়ারটা তৈরি হয়েছে, এটা আমাকে ডিলিট করতে হবে। হুম, এটাতে খুব ভালো করে বোঝা যাচ্ছে কিন্তু পুরো সেটেলমেন্ট। এটা ওয়াটার বডি আছে। হুম, এই যে এটা গুলো বেয়ার সয়েল ঠিকই আছে এখানটাতে মোটামুটি। আচ্ছা, এখানটাতে সব যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে তা না, ভেজিটেশনও আছে। হুম, ভেজিটেশন আছে। ঠিক আছে, যা এসছে এসছে। স্যাটেলাইট ইমেজ একবার ফেলে দেখে নিলে সুবিধাটা হয়। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এটাকে রান করাই। হুম, তার জন্য কি করব, এখান থেকেও করতে পারি, অথবা আমাদের যে ব্যান্ড কম্বিনেশন যে ফাইলটা, এটা লেয়ারটা নিয়েছিলাম, প্লাগইনটা, সেখান থেকে ব্যান্ড প্রসেসিং, ব্যান্ড প্রসেসিং, ঠিক আছে, এর মধ্যে ব্যান্ড কম্বিনেশন, এই সিম্বলটা কিন্তু এখানেও ছিল। এই যে ব্যান্ড কম্বিনেশন, এই সিম্বলটা এখানেও ছিল। হয়েছে, ওখান থেকেও নিতে পারি। ব্যান্ড কম্বিনেশনের মধ্যে কি আছে, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কোনটা নিচ্ছি, আমরা মেনসি আইডিটা, এমসি আইডিটা মানে ম্যাক্রো ক্লাস আইডিটাই নিচ্ছি। এখানে অ্যালগোরিদম অনেকগুলো আছে, মিন ম্যাক্স ডিস্টেন্স,
ম্যাক্সিমাম লাইভলিহুড স্পেকট্রাল ম্যাপিং, তো মিন ম্যাক্স লাইভলিহুডটাই নিচ্ছি। আচ্ছা এখানে আর কি করব, এখানে আমি রিপোর্টটা ক্লাসিফিকেশন রিপোর্টটা চেক ইন করে দিচ্ছি। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস একটুখানি বললে ভালো হতো, এই যে এখানে স্পেকট্রাল রিফ্লেকটেন্সটা কিন্তু দেখতে পাবো, প্লটিংটা কেন আসছে না, তার কারণ আমি এখানে এগুলোকে সিলেক্ট করে দিইনি। এই যে এটার আন্ডারে ওটা, তাই এটা ক্লিক করলে ওটা ভিতরে ঢুকে যাবে। এই যে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে এই যে আর একটু ভুল হলো, সবকটা চলে আসছে। এই যে ভ্যালুগুলো এখানে দেখা যাচ্ছে, গ্রিড আমি যদি না চাই আমি এর যে ভ্যালু রেঞ্জ সেটা চাইছি না, শুধু মানে যে কার্ভ গুলো সেটুকু চাইছে, সেটুকুই চাইছি। এখানে কি ওয়াটারটা আমি দিইনি সিলেক্ট করে, আচ্ছা এখানে কি কালার দিয়ে কি বোঝাচ্ছে, এটা আমি সেভ করতে পারি কিন্তু, হ্যাঁ অটোমেটিক্যালি ফিট, এটা বসে গেল অটোমেটিক্যালি ফিট হয়ে গেল। এই যে কালো রংটা হচ্ছে বিলটা পেরিয়ে দেখাচ্ছে, বিলটা পেরিয়ে কালো রংটা দেখ কোথায় বেড়েছে, কোথায় বেড়েছে, বিয়ার সয়েল ভেজিটেশন, এই যে প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দিয়েছে, ভ্যালু অনুযায়ী দেখিয়ে দিয়েছে। এখান থেকে আরো দেখা যায়, এই যে এখানে এরার হয়েছে কি এরার হয়নি সেটা কিন্তু এখানে দেখানো যায়। স্পেকট্রাল ডিসটেন্স, সিগনেচার ডিটেলস এখানে দেখা যাচ্ছে, প্লটটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। সব কিন্তু যারা কাজ করে এগুলোকে নিয়ে তাদের প্রত্যেকটা জিনিস দেখাতে হবে, বুঝছিস, তাহলে এটা আমাদের দরকার নেই। না ওয়েভ লেন্থ, এখানে ওয়েভ লেন্থ আছে, এটা একটা তাহলে জিনিস দেখা হলো। এবার আমরা এটাকে রান করাই, হ্যাঁ এই যে ব্যান্ড কম্বিনেশন এখানে যা আছে, যদি মাস্ক লেয়ার নিতাম, হ্যাঁ যেমন ধর এখানে কলকাতা আমি আলাদা করে মাস্ক লেয়ার নিই, কলকাতা যদি মাস্ক লেয়ার নিতাম তাহলে এটাকে আমাকে চেক ইন করে দিতে হতো, আমাকে নিতে হতো, অটোমেটিক্যালি এখানে চলে আসতো। তো আমি রান করাই, সব তো নিয়েছি, হ্যাঁ এখানে এটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, ল্যান্ড ইউজ ম্যাপ, সেভ, একটু সময় নেবে, এই যে এটা হয়েছে এরকম এসছে। এবার এটাকে আমাকে একটুখানি মডিফাই করতে হবে, আনক্লাসিফায়ারটা আমার লাগবে না, বিল্ড আপ কালারটা চেঞ্জ করব, লাল করব, ওয়াটার বডি ব্লু করব, ভেজিটেশন গ্রিন, আর একটু ডিপ করি,
বেয়ার সয়েল একটু ব্রাউনিশ করে দিচ্ছি। এবার অ্যাপ্লাই, ওকে, এরকম একটা এসছে। আমরা খুব ভালো করে তো কাজটা করিনি, যার জন্য যা এসছে, ঠিক আছে, এরকম একটা চলে এসছে। এবার এখান থেকে চাইলে আমরা এই ভ্যালুগুলোকে মানে নাম্বারিং গুলোকে সরিয়ে দিতে পারি, তাহলে 1 2 3 4 আর আসবে না। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে, এরকম একটা এসছে। আরো ভালো করে করলে আরো ভালো হতো। এটা মোটামুটি একটা এসছে। আমরা তো একদম অল্পর উপর দিয়ে করেছি। আচ্ছা দেখি আমার ইয়ে এরিয়া এসছে কিনা, কোথায় নিয়েছিলাম। তাহলে ওটা আসেনি কোনোভাবে। ঠিক আছে, আমি আলাদা করে এরিয়াটাকে সিলেক্ট করে দিই, এরিয়াটাকে বার করবো আলাদা করে। ঠিক আছে, এখানে এরিয়া ক্লাসিফিকেশন রিপোর্টটা নেয়নি, পোস্ট প্রসেসিং, এই যে ক্লাসিফিকেশন রিপোর্ট, এটাকে আমি রিফ্রেশ করে দিলাম, এটা আসলো। রান কোথায় রাখছি, এখানেই রাখবো, কি রিপোর্ট, REPORT। এই যে চলে এসছে রিপোর্টটা। ঠিক আছে, তোদের খাতার মধ্যে না লিখে দিতে হবে কটা এখানে ক্লাস ছিল, 4টে, তাহলে 4 3 2 1, প্রথমটা নয় কিন্তু, হয়েছে। তাহলে কত স্কয়ার মিটার, এটা এখানে চলে এসছে। তোদের এটা খাতার মধ্যে টেবিল করে লিখে নে। খাতার মধ্যে 1 নম্বর হচ্ছে আমার কি ছিল, 1 নম্বর ছিল বিল্ট আপ এরিয়া, কি টেবিল হবে, টেবিলে কলাম হবে, প্রথম হচ্ছে ল্যান্ড ফিচার বা ল্যান্ড টাইপ পরীক্ষার সময় লিখে দিয়ে আসতে হবে। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, এটা যেহেতু স্কয়ার মিটার বেরিয়েছে, আমরা যদি স্কয়ার কিলোমিটারে কনভার্ট করি, পাশে আরেকটা টেবিল মানে কলাম করবি এরিয়া ইন স্কয়ার কিমি। এবার প্রত্যেকটা ভ্যালুকে না 10 লাখ দিয়ে ভাগ করে দিতে হবে, মানে 6টা করে শূন্য বাঁ দিকে চলে আসবে, ঘর ডিজিট, বোঝা গেল? 6টা করে ডিজিট বাঁ দিকে চলে আসলে কত হবে, যেমন প্রথমটা কি আছে, বিল্ড আপ। আচ্ছা এখানে কারেকশনটা করে দিই, এখানে এত ফাঁকা হওয়ার পেছনে কারণ হচ্ছে, দেখ অনেকটা জায়গা সাদা হয়ে আছে, কারণ কোন একটা ফিচার আমি নিইনি, 4টে তো ফিচার হতে পারে না, আরো ফিচার্স আছে, কোন একটা ফিচার্স আমি নিইনি, আমি তাড়াতাড়ি করে করেছি, হ্যাঁ, কটা ফিচার্স নিইনি, সেটা নিলে কিন্তু পড়াটা হয়ে যেত। আচ্ছা এর কারেকশন, এই যে কি কারেকশন করতে চাইছি, ধর এরকম হয়েছে যে সেটেলমেন্টের মধ্যে, আমি ধরে নিচ্ছি সেটেলমেন্টের মধ্যে ওয়াটার বডি ঢুকে গেছে, ঠিক আছে, আর কি কিছু কারেকশন হচ্ছে, এই যে এই পোর্শনটা ওয়াটারের মধ্যে কোন একটা ফিচার্স ঢুকে গেছে যেটা আমি নিইনি, সাদা হয়ে আছে, এটা তো হতে পারে না, নদীর মধ্যে তো কিছু থাকতে পারে না, তাই না? আচ্ছা এটা করা যাবে না, কারণ এটা তো ফিচার্স আমি এখানে নিইনি, দেখি আর কিছু পাই কিনা, মানে এটা রাস্তা হবে, দেখ এগুলো খাল, ব্রিজ জন্য আছে, তো এইটা আসলে এটা আমি কারেকশন করতে পারতাম। ঠিক আছে, এখানে কিছু একটা পোর্শন মানে বেয়ার সয়েল, এটা ধর ভেজিটেশন হবে, ধর এই পোর্শনটা ভেজিটেশন হবে, হ্যাঁ, আমি বেয়ার সয়েল আমার কাছে চলে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আবার এইটার মধ্যে যাচ্ছি, সেমি অটোমেটিক প্লাগইন, পোস্ট প্রসেসিং, এখানে এডিট রাস্টার বলে অপশনটাতে যাব, হলো, নেক্সট। আচ্ছা এখানে যে এরর গুলো আছে সেই এররটা চেঞ্জ করব, ভাবছি চেঞ্জ করব, কিছু একটা এরর হয়েছে, ধর এখানে হঠাৎ করে ওয়াটার বডি চলে এসেছে, কিন্তু এখানে ওয়াটার বডি হওয়ার কথা নয়, ধরে নিচ্ছি এরকম হতেই পারে, এই ওয়াটার বডি আছে কত, সিরিয়াল নাম্বার 2 তে আছে, এটা হওয়া উচিত বেয়ার সয়েল, তার মানে 2 হবে
4। তাহলে এটা আগে আমি পলিগনে মানে সেমি অটোমেটিক প্লাগইনে গেলাম, প্রথম থেকে নিচ্ছি সেমি অটোমেটিক প্লাগইন। এখানে হচ্ছে পোস্ট ক্লাসিফিকেশনে যাচ্ছি, পোস্ট প্রসেসিং। এখানে যাব হচ্ছে এডিট রাস্টার, এখানে যা সিলেক্ট করবার করে দিতে হবে। করে দেওয়ার পরে আমি পলিগন নিয়ে এডিট করব, যার জন্য এডিট ভ্যালু ইউজিং RY পলিগন এটা সিলেক্ট করব। হলো? আচ্ছা, বাই ডিফল্ট এরকম হয়তো থাকবে না। আর কি করব, এক্সপ্রেশন, ইউজ এক্সপ্রেশন, এটাকে চেক ইন করে দেবো। ঠিক আছে? করে দেওয়ার পরে এই যে ওয়্যার ব্র্যাকেট, এইগুলো কিচ্ছু মুছবো না, শুধু নাম্বারগুলো চেঞ্জ করবো। ওয়্যার রাস্টার 1, 3, তারপর রাস্টার, মানে ওয়্যার রাস্টার 1 হবে 3 তে। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে আমি এখানটা করে নিচ্ছি দেখানোর জন্য, ছোট করলাম। এই যে RY পলিগনটা নিলাম, এটা সামনে নিয়ে আসছি, এই যে একটু বড় করে নিচ্ছি। পলিগন সিলেক্ট হয়ে গেল, 2 হবে 4 এ। 2 হবে, এটা সিলেক্ট করে 2, আর কিছু মুছবো না কিন্তু, 2 হবে 4। রান, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এরকম করে এডিট করে। তারপরে ধর এখানে ওয়াটার বডিটা মুছে আমি ভেজিটেশন করব, মানে 2 হবে 3 তে। পুরো ভেজিটেশন হয়ে যাবে। 2 হবে, 2 আছে অলরেডি, 2 হবে 3 তে। কমা মুছবো না কিন্তু, কিছু মুছবো না। রান, হয়ে গেছে ভেজিটেশন। এরকম করে কারেকশন কর, এটাই সিলেবাসের মধ্যে ছিল। এই যে কোথায় গেল, ক্লাস এডিটিং আর পোস্ট ক্লাসিফিকেশন অ্যানালিসিস। ক্লাস এডিটিং আমার হয়ে গেল, আর পোস্ট ক্লাসিফিকেশন অ্যানালিসিস আমি রিপোর্টটা বার করে দিয়েছি। ঠিক আছে? তাহলে ল্যান্ডসেটের ক্ষেত্রে পুরো কাজটা হলো সুপারভাইজ ক্লাসিফিকেশন, ক্লাস এডিটিং হলো, ক্লাস পোস্ট ক্লাসিফিকেশন। তো এত কিছু দেবে না, খুব বেশি এরিয়াটুকু বার করতে দেবে, এডিটিং হতে দেবে না। আর একটা কাজ করলাম কি, রিফ্লেক্টেন্স লাইব্রেরি। আচ্ছা, এবার এটাকে যদি আমি মনে করি যে হ্যাঁ, যেটা আসল কাজ বাকি আছে সেটা হচ্ছে এটাকে লেআউট করতে হবে। ঠিক আছে? লেআউট করার জন্য নর্মাল যা পদ্ধতি সেটাই আমাদেরকে নিতে হবে। প্রজেক্ট, নিউ প্রিন্ট লেআউট, এখান থেকেও নিতে পারি, বা এখানেও আছে, এখানেও আছে নিউ প্রিন্ট লেআউট। এখানে হচ্ছে যে নামে সেভ করতে বলবে সেই নামে সেভ করবি, কারণ এটাই হচ্ছে ফোল্ডার নামটা হবে, ফাইল নামটা এটাই হবে। তোদের রোল নাম্বার লিখতে বলবে, সিউ রোল নাম্বার। আমি একটা রোল নাম্বার দিয়ে লিখছি, রোল নম্বর, বল কিছু একটা রোল নাম্বার 1 2 3 4 5 হাইফেন 7 8 হাইফেন 009। ঠিক আছে? এটা দিলাম, ধরে নিচ্ছি। তার আগে LULC ম্যাপ আন্ডারস্কোর দিবি, হ্যাঁ, হাইফেন না দিয়ে আন্ডারস্কোর দেওয়াটাই ভালো। আন্ডারস্কোর এখানে নিচ্ছে না কেন কি জানি, আন্ডারস্কোর দিবি, হাইফেন দিবি না। ওকে, বেরিয়ে গেল, এরকম একটা নতুন উইন্ডো এসছে। এবার এটাকে পোর্ট্রেট করব না ল্যান্ডস্কেপ করব, সেটা জিজ্ঞাসা করে নিবি। এটা আপাতত ল্যান্ডস্কেপে আছে, আমি পোর্ট্রেটে করি, চেঞ্জ করছি পোর্ট্রেটে। এটাকে আমি অ্যাড ম্যাপ করব, অ্যাড ম্যাপ করে কতটা জায়গার মধ্যে চাইছি নিয়ে আসতে, এটা করছি। করার পরে এখান থেকে স্কেল চেঞ্জ করব, বড় হয়ে যাচ্ছে, মানে আমার বেরিয়ে যাচ্ছে এরিয়া বাউন্ডারি থেকে, তাও বেরিয়ে যাচ্ছে। এটাকে না ছোট করব, যতটা সম্ভব ছোট করার চেষ্টা করব।
একটু একটু করে দেখি চেঞ্জ কতটা হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে 4-5 করি তো, তবে না মোটামুটি বাউন্ডারি কাছাকাছি আসবে, যেন বেরিয়ে না যায় এরিয়া। হ্যাঁ ঠিক আছে, এবার এটাকে আমি একটু বড় করব, তবে দেখতে ভালো লাগবে। ইন্ডেক্সটা নিচে চলে আসবে যেহেতু ছোট। এবার এটাকে ফ্রেম দিই, একটা ফ্রেম দিলাম, গ্রিড মডিফাই। এবার এখান থেকে আমাকে প্রজেকশনটা চেঞ্জ করতে হবে, কারণ ওটা ইউটিএমে ছিল। ডিগ্রি মিনিট সেকেন্ডে যদি আমাকে কোঅর্ডিনেট দিতে হয় তাহলে এখানে চেঞ্জ দিয়ে 45 WGS 84 4326 টা নিলাম। ওকে আচ্ছা এখানে আর কিছু চেঞ্জ করবো না। এবার এখান থেকে চেঞ্জ করে করে দেখি কিরম কি হচ্ছে। না একে বড্ড ঘন হয়ে যাচ্ছে, 6 দিত, 6 আবার বয়ে যাচ্ছে না, 5 দিই, 4 3। ঠিক আছে দুটো এসছে, ঠিক আছে। এবার এতটা যেটা আমি করি, আমি এটাকে সরিয়ে দিই, আমি রাখি না, এটা সিস্টেমটাকে রাখি না, মানে উপর দিয়ে লাইনটা রাখি না। এবার ফ্রেম, ফ্রেম কি চাইছিস? জেব্রা দিতে চাস, জেব্রা দে। জেব্রা দিতে বলেছে, নটিক্যাল, আমি জেব্রা দিই না, আমি যেটা জেব্রা সিলেবাসের মধ্যে বলেছে ওটা জেব্রা, ঠিক আছে থাক। এখানে কোঅর্ডিনেটটা দিয়ে দিচ্ছি, ডেসিমাল, মিনিট অ্যান্ড সাফিক্স থাকছে, এটাকে 0 করে দেব। এটা হচ্ছে 2 থাক, ফন্ট একটু চেঞ্জ করি, ঠিক আছে ফন্ট। এবার এটাকে হরিজন্টালটা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিই, এটাকেও ভার্টিক্যাল, আইজা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিচ্ছি, হলো। আচ্ছা এবার মনে হচ্ছে ম্যাপটাকে একটুখানি ভিতরে আনবো, এটাকে ধরে ম্যাপটা শুধু ভিতরে আসছে। টোটালটা সরাতে চাইলে ঠিক আছে। নেক্সট এবার কি করব, এবার এটা আর একটা স্কেল করব, স্কেল করে দিই, ডাবল বক্স, কিলোমিটার যা আছে থাক, ডান দিকে একটা রাখি, বাঁ দিকে দুটোই থাক। এটাকে চাইলে আমি বক্সের মধ্যে ঢুকে দিতে পারি, হলো। নেক্সট নর্থ লাইন আমি করব না, তোরা করে দিবি, নর্থ লাইন আমি করব না। ইন্ডেক্স অ্যাকচুয়ালি লেড লং থাকলে নর্থ লাইনের কোনো দরকার হয় না। ইন্ডেক্স, ইন্ডেক্স অটোমেটিকটা চেক অফ করব, যেগুলো দরকার নেই আমি সেগুলোকে ডিলিট করব। এবার এটাকে আমি একটুখানি উপর দিকে নিয়ে আসলাম, স্কেলটাকে একটু ডান দিকে সরাই, ইন্ডেক্সটাকে একটু মাঝখানে নিয়ে আসি। আচ্ছা নেক্সট এখানে আমি একটা ইন্ডেক্স বলে লিখব, এটা কিরকম পজিশনে থাকবে, এটা থাকবে, ফন্ট একটু চেঞ্জ করি, সেন্টারে থাকবে, ফন্ট একটু চেঞ্জ করি, ফন্ট একটু বাড়াই। আচ্ছা নেক্সট এই ভিতরে লেখাগুলো, ভিতরে লেখাগুলো আইটেম ফন্ট যেটা, সেটা একটুখানি বাড়াই, আইটেম ফন্ট বাড়বে। আচ্ছা সাব গ্রুপ ফন্ট যেটা, সেটা একটু বাড়াই, ওই ল্যান্ড ইউজ লেখাটা বাড়বে।
স্পেসিং যদি আমি চাই স্পেসিং চেঞ্জ করতে পারি। তার জন্য কি যাব, স্পেসিং এ যাব, এখান থেকে ইন্ডেক্সের সঙ্গে যদি গ্যাপটা বাড়াতে কমাতে চাই সেটা এবার করে করে দেখতে হবে কোনটা কি। এবার এটাকে একটা ফ্রেম দেব, টোটাল ম্যাটারটাকে আমি একটু উপরে তুলতে চাইছি। ঠিক আছে মোটামুটি। আচ্ছা এবার এটাকে একটা টাইটেল দিতে হবে। ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ম্যাপ। এবার যেখানকার দেবে সেখানকার নাম লিখতে হবে। আমি যেমন এখানে লিখছি অফ আ পার্ট অফ কলকাতা। এবার এটার পজিশনটা, ফন্টটা তো বাড়াবো, পজিশনটাকে চেঞ্জ করি, সেন্টার করি, মিডল করি, ফন্টটাকে বাড়াবো। এই যে কিবোর্ডে যে অ্যারো গুলো আছে না, ওটা দিয়ে যদি ডাউন এরোটা প্রেস করি তাহলে নিচে খানিকটা নামবে, মুভ করানো যায় ওটা দিয়ে। আচ্ছা নেক্সট, এবার এটাকে টোটালটাকে একটা বাউন্ডারি দেব। অ্যাড শেপ গেলাম, অ্যাড রেক্ট্যাঙ্গেলে গেলাম, যেটা নর্মাল হয়। এটা এবার হচ্ছে সিস্টেমে গেলাম, ফিগার সিম্বল। আচ্ছা নেক্সট হচ্ছে সিম্পল ফিল গেলাম। আচ্ছা সলিডটাকে হচ্ছে নো ব্রাশ করে দিলাম। আর এর যদি লাইন স্ট্রোকটা চেঞ্জ করতে চাই, লাইন স্ট্রোক উইথ, তাহলে একটুখানি মোটা করে দিতে পারি। ঠিক আছে, আমার হয়ে গেছে। আচ্ছা এখানে যেটা করা উচিত, সেবার ম্যাপটার মধ্যে আমি চলে এসেছি। এখানে লেআউট, এই যে লেআউটের মধ্যে যখন আমরা ম্যাপটা করব, আমরা না এটাকে লক করব। যে ম্যাপের মধ্যে যখন আমি ক্লিক করলাম, এর লেয়ারটা চলে আসলো। এই যে লক লেয়ার আর লক স্টাইল লেয়ার করলে আর সরবে না। এটা একটা লক করার প্যাটার্ন, আর এখানেও কিন্তু লক করার প্যাটার্ন। যখন এই রেক্ট্যাঙ্গেলটা ছিল তখন কিন্তু এখান থেকে আমি কিছু করতে পারছিলাম না, রেক্ট্যাঙ্গেলটা মানে পুরো বাউন্ডারিতে ঘিরে দিয়েছে। দেখ আমি যখনই অফ করলাম, এই আই আছে মানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে আর কি, এখানে যেটা এখানে দেখা যাচ্ছে। যখনই আমি এটাকে অফ করলাম তখন কিন্তু এখানে চেঞ্জেস গুলো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে লক করার পরে আমি এখানে লক করে দিচ্ছি, আর প্রত্যেকটা আইটেম এখানে লক করে দিচ্ছি, তাহলে সরবে না। এখানে যদি চেঞ্জ করতে চাইলে লকগুলো খুলতে হবে, তারপরে কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো পরীক্ষার সময় সব দরকার নেই, এগুলো জাস্ট বলার জন্য বললাম। তোরা কিন্তু নোট লাইন করে দিবি। আচ্ছা এবার হচ্ছে কি কিভাবে আমরা ইম্পোর্ট করব, জিজ্ঞাসা করে নিবি ইম্পোর্ট অ্যাজ ইমেজ করবি নাকি পিডিএফ করবি নাকি সিএসভি করবি, এসভিজি করবি। তো আমি ইমেজ হিসাবে এক্সপোর্ট করছি। কোথায় রাখবো সেটা
এই নামে আমার সেভটা হবে। হ্যাঁ, ডেস্কটপে রাখবো না কোথায় রাখবো, তো আমি এখানে রাখছি না, আমি যেখানে ফার্স্টটা সেভ করেছি সেখানেই রাখছি। তোরা ওখান থেকে ধর ডেস্কটপে রাখবি, এটা তো এইভাবে এসেছিল। এই যে এখান থেকে ডেস্কটপ বলে অপশনটা, যদি স্ক্রল করি যে ডেস্কটপ বলে অপশনটা আছে, ডেস্কটপটা এখানে এই যে সিলেক্ট ভ্যালু, এখানে এটা হচ্ছে পাথ বা ডিরেক্টরি বলা হয়, কোন রুটে যাবে পরপর আসে। কিন্তু যদি আমি এটা নিই, এই যে ডিরেক্টরি কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আমি এটা এফ ড্রাইভের মধ্যে আমার যেখানে ছিল QGIS অল টিউশন অল, এই ব্যাচটার মধ্যে এটার মধ্যে এটাই আমি রাখবো, এখানেই রাখবো, এই ফোল্ডারটার মধ্যে রাখবো সেভ। আচ্ছা, এটা হচ্ছে কিছু করার দরকার নেই, যা আছে শুধু সেভ। সেভ হয়ে গেছে, কিন্তু এবার দেখি কোথায় সেভ হলো। যেটা হচ্ছে এই জেপিজি ফরম্যাটে, এটা হচ্ছে ম্যাপটা। এই যে এই যে এই ম্যাপটা, ঠিক আছে, এতক্ষণ ধরে যেটা করলাম সেটা। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার বলা আছে, মোটামুটি বোঝা যাচ্ছে কিন্তু। এটা হচ্ছে রিভারটা, এটা হচ্ছে কলকাতা সেটেলমেন্টটা। হ্যাঁ, যত বার দিকে যাচ্ছে সেটেলমেন্ট হালকা হচ্ছে, এখানটা ওয়াটার বডি আছে, মানে সল্ট লেক এরিয়াটা, এখানে ভেজিটেশন কিছু আছে, বোঝা যাচ্ছে মোটামুটি বিয়ার সয়েল কিছু আছে। এই হচ্ছে ম্যাপটা। এবার যদি এটাকে আমি বাউন্ডারি থেকে কাটতে চাই, বাউন্ডারিতে, তাহলে সিম্পল ম্যাপটাকে ইমেজটাকে নেব কোথায়, আমি যেভাবে কাজ করি আর কি, MS পেনটা নেব, সেখান থেকে ক্রপ করে নেব। তো ঠিক আছে, দরকার নেই এখন এটা। আচ্ছা, এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে কি, আমরা এরিয়া পেয়েছি একটা, এই যে এটা রিপোর্টটা পেয়েছি। এই রিপোর্টটাকে, এটা হচ্ছে CSV ফরম্যাটে আছে, আমি একটা রিপোর্ট বানাতে চাইছি, মানে আমি একটা পাই গ্রাফ বা বার গ্রাফ কিছু একটা করতে চাই। QGIS থেকেও করা যায়, সেটা একটু জটিল পদ্ধতি, যাই হোক ওটা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করতে হবে। এখান থেকে ডিরেক্টলি মানে পাওয়া যাবে, তার জন্য কি করতে হবে, তার জন্য এক্সেল খুলি, এক্সেল, সেম পদ্ধতিতে IRS এর কাজটা করতে হবে, তবে কাজটা শুরু করার আগে প্রজেকশনটা চেঞ্জ করতে হবে, নাহলে এরিয়া বেরোবে না। এখানে আমার এরিয়া পাওয়া গেছে স্কোয়ার মিটারে, তাই তো, সেটাকে আমি স্কোয়ার কিলোমিটার কনভার্ট করতে হবে। যেমন হাতে লিখলি, হাতে না লিখে আমি পুরোটা কম্পিউটারাইজ করব। ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কশিট নিলাম, এখানে ডেটা বলে একটা অপশন আছে, তাতে ঢুকবো। তারপরে আচ্ছা, এই যে এটা হচ্ছে আবার মানে কোন ভার্সন, উইন্ডোজ কত তার উপর নির্ভর করছে। হ্যাঁ, এই অপশনটা, এটা উইন্ডোজ 10 এবং হচ্ছে যদি আমার এক্সেল আপডেটেডটা হয়, হ্যাঁ, যেমন আমার ওই ল্যাপটপটাতে 19 আছে, তাতে কিন্তু ডিরেক্টলি আমি সামনে পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে আমাকে ঢুকতে হলো। কোথায় গেলাম, এই নিউ কোয়ারিতে গেলাম, সেখানে এই যে ফ্রম ফাইল, এই যে CSV, ফ্রম CSV, এই অপশনটা নিতে হলো। ওর লুকটা একটু আলাদা, এর লুকটা একটু আলাদা, কারণ এটাতে মনে হয় 10 বা 13 উইন্ডোজ দেওয়া আছে, উইন্ডোজ নয়, মাইক্রোসফট। যেহেতু টাইম নেয়, টাইম নিচ্ছে আর কি, ওর লুকটাও আলাদা, ওর লুকটা দেখতে ভালো। এবার আমার ফাইলটা কোথায় আছে আমাকে চেনাতে হবে, এফ ড্রাইভে QGIS,
এই যে রিপোর্টটা ইম্পোর্ট যে লোড ওয়ার্কশিটটা তৈরি হয়ে গেছে ঠিক আছে ওয়ার্কশিটটা তৈরি হয়ে গেছে আমার এখানে এই যে ঠিক আছে এবার আমার যেগুলো দরকার নেই সেগুলোকে বাদ দেব এই দুটো কলাম রো আমার দরকার নেই সিলেক্ট করলাম ডিলিট এটাও দরকার নেই সিলেক্ট করলাম ডিলিট চলে গেছে ঠিক আছে পিক্সেল যদি দরকার না থাকে আমি ডিলিট করব তার থেকে এটা থাক আমি পাশে একটা কপি পেস্ট করে নিই আমার এই কালার এটা দরকার নেই এটাও দরকার নেই এটা ক্লাসের জায়গায় এটাকে আমি যদি চাইতাম না এটাকে ধরে কপি করে পাশে জাস্ট এই যে ভ্যালুতে চেঞ্জ করে দিতে পারতাম তাহলে কিন্তু ভ্যালু নিয়ে নিত ঠিক আছে এরকমও করা যায় দুরকম ভাবে করা যায় এখানে কপি পেস্ট করলাম এখানে হচ্ছে কপি ভ্যালুটা জাস্ট নিলাম হ্যাঁ সিলেক্ট করে ভ্যালু নিলাম এখানে এবার ক্লাসের জায়গায় ল্যান্ড টাইপ এটা হচ্ছে স্কয়ার এরিয়া স্কয়ার মিটারে আছে আমি এরিয়া ইন স্কয়ার কিমি তাতে কনভার্ট করব কি করব ইকুয়াল টু ফর্মুলা অ্যাপ্লাই করব সিলেক্ট করলাম ডিভাইডেড বাই 1 মিলিয়ন 6 2 4 5 6 এন্টার এবার সিলেক্ট করে দিলাম হয়ে গেল আমি এতগুলো শূন্য রাখতে চাই না দশমিকের পর দুটো ডিজিট রাখবো হয়ে গেছে আমার মতো কাজ কত সহজে হয়ে গেল হ্যাঁ এখানে হচ্ছে ল্যান্ড টাইপ গুলোকে আমাকে লিখে দিতে হবে কি ছিল প্রথমে বিল্ড অফ এরিয়া তারপরে ছিল ওয়াটার বডিজ তারপরে রিয়ার সয়েল ঠিক আছে এবার আমি এইটাকেও রাখতে চাই না এটাকে আমি সরিয়ে দেবো এটাকে নিয়ে চলে আসছে এবার এটাকে একটা টেবিল করে দেব এটার আমি টাইমস মানে চেঞ্জ করছি এবার এটাকে দিয়ে আমি একটা বার গ্রাফ বা পাই গ্রাফ করতে চাই এই যে পাই গ্রাফ করলে পাই গ্রাফ চলে এসছে এবার এটাকে আমি চেঞ্জ করলে এটা আমি মডিফাই আমি যদি চাই করব যদি বার গ্রাফ করতে চাই তাহলে বার গ্রাফ তার থেকে ভালো অল মোর চার্টে লাইনের মাধ্যমে করতে পারি বা বার গ্রাফের মাধ্যমে করতে পারি মোড কলাম যেটা করতে চাইছি 3 ডাইমেনশন করতে চাইছি ঠিক আছে হোক 3 ডাইমেনশন কিরকম করতে চাইছি যেরকম চাইবো করতে পারবো তারপর এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবো কত সহজ বিষয় এবং কত অ্যাট্রাকটিভ কত কম সময়ের মধ্যে হয়ে যায় এই হচ্ছে বিষয়টা তাহলে আজকে কি করলাম
আজ এই ল্যান্ডস্যাটের উপরে পুরো কাজ করলাম। ল্যান্ডস্যাট আর আইআরএস এর প্রথমে রিফ্লেক্টেন্স লাইব্রেরিটা হলো, তারপরে টোটাল ল্যান্ডস্যাট ইমেজটার উপরে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, তার এডিট করা, তার এরিয়া বার করা এবং সেটা থেকে কিভাবে প্রসেস করা যায় এরিয়া স্কোয়ার কিলোমিটার বার করার ক্ষেত্রে, এবং সেখান থেকে কিভাবে কার্টোগ্রাম করা যায় সেটা দেখলাম। ঠিক আছে, একই পদ্ধতিতে আইআরএস এর ক্ষেত্রেও করা যায়, কিন্তু ওখানে প্রথমে আমাকে প্রজেকশনটা চেঞ্জ করে নিতে হবে। হলো। আর আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে এই যে যখন এটা আমি নেব, এই যে ব্যান্ড সেটটা, তো ব্যান্ড সেটটা আমি এখানে নিচ্ছিলাম, ব্যান্ড সেট এখানে ইয়ে করলে আর কি রিফ্রেশ করলে লেয়ারটা চলে আসবে। এখানে আইআর ল্যান্ডসেট ছিল বলে এখানে ল্যান্ডসেট আমি নিতে পারলাম, কিন্তু আইআরএস এর ক্ষেত্রে কি হবে, আইআরএস এর ক্ষেত্রে এই যে স্পট নিতে হবে, স্পট 4 এটা চিনি দিতে হবে, স্পট 4টা নিতে হবে, তারপর প্রসেসিং। ঠিক আছে, আর এর ব্যান্ড কম্বিনেশন যতটা ভ্যারিয়েশন আছে ওটাতে অতটা ভ্যারিয়েশন নেই, ওটাতে অল্প ভ্যারিয়েশন। হলো, তাহলে এইটুকুই।